ভয় নাই। কথা কি সত্য না মিথ্যা? আচ্ছা বলেন তো, চোরের মনে কি? আরো জোরে বলেন। পুলিশ। পুলিশ। আপনি একটা কাজ করেন না, আমি যদি সেই ব্যাপারে ওয়াজ করি, কথা বলি, এটা কি আপনার গায়ে লাগাবার কোনো দরকার আছে? আসতে কইছেন আছে? নাই। বাংলাদেশের জনপ্রিয় একজন আলোচক, বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী, তিনি এক বক্তৃতায় বলেছেন যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য বসে আছে। এই কথাটা গায়ে লাগানো একেবারেই অপ্রাসঙ্গিক এবং এটা কখনোই জ্ঞানী মানুষের কাজ হতে পারে না। কেন পারে না শুনেন। কারণ আপনি যে অপরাধ করেন না, সেই অপরাধের ওয়াজ যদি ময়দানে চলে, এটা আপনার গায়ে লাগাবার কোনো দরকার আছে? নাই। আপনি মানেন চাই না মানেন, বাংলাদেশে বর্তমানেও সিএনজি স্টেশনে, বাস স্টেশনে, ফুটপাতের দোকানগুলোকে চাঁদাবাজি আছে নাকি নাই? নাই। তো এটা কি ফেরেশতারা করে? ইন্ডিয়ার লোকেরা করে? পাকিস্তান থেকে আসা লোকেরা করে? কারা করে? বাংলাদেশের লোক। বলেন কারা করে? তা আপনারা যারা রাজনীতি করেন, আপনি যেই দলেরই হন, চাঁদাবাজি বন্ধ হোক, এটা কি আমরা চাই? আর আসতে বলেন চাই। তো চাইলে আপনি তো এটাকে সমর্থন করবেন, চিৎকার দিয়ে উঠবেন যে বাংলাদেশে অতীতে আমরা যা দেখেছি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভবিষ্যতে একটা চাঁদাবাজি বাংলাদেশে দেখতে চাই না। বরং উল্টা আপনি গায়ে লাগাইছেন ঠাকুর ঘরে কেড়ে। তো এটা কি বুদ্ধিমানের কাজ? আপনি মোষে তেল দিচ্ছেন, আপনি মনে করতেছেন যে বাংলাদেশে আলেম ওলামারা আগে যাবে চিৎকার দিছে, এখন আর দিবে না। আপনি ভুল জায়গায় পা দিছেন। কারণ শুধু বাংলাদেশ নয়, ব্রিটিশ থেকে নিয়ে আজকে পর্যন্ত এই দেশে আলেম ওলামারাই সবার আগে অন্যায়ের আগে চিৎকার করে প্রতিবাদ করেছে। কারণ এই প্রতিবাদ কোন নেতা আমাদেরকে শিখায় নাই, এই প্রতিবাদ শিক্ষা দিয়েছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলেজার ভাইয়েরা, কোরআন এমন এক কিতাব আল্লাহ নাযিল করলেন, এটা শুধু মুমিনের জন্য, মুসলমানের জন্য আল্লাহ নাযিল করেন নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, ও দুনিয়ার মানুষেরা, ইত্তাকু, ভয় করো, রাব্বাকুম, তোমাদের প্রভুকে। তাহলে 2 নম্বর শিক্ষা হলো, একমাত্র মানুষের হৃদয়ের ভিতরে ভয় থাকবে কার? আল্লাহ ছাড়া কারো হৃদয়ে, কারো ভয় হৃদয়ে লালন করা যাবে না। এই জন্য দেখবেন মুমিনেরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আল্লাহকে ভয় করার মানেই হলো মনে মনে ফিল করা, আমি যা করি, ভালো করি আর খারাপ করি, আমার সবকিছুর সাক্ষীকে। এটা যদি হৃদয়ের ভিতরে লালন করি, আমরা জীবনে গোপনে কোনো পাপ করতে পারবো না। কারণ যখনই পাপ করতে যাব, তখনই মাথায় আসবে কেউ দেখে না, দেখে কে? শুনেন, আপনি একটা রুমের ভিতরে ঘুমাচ্ছেন একা, আপনি ছাড়া আর কেউ নেই। কিন্তু বলেন তো, আমরা যখন একা একা রুমে ঘুমাই দরজা বন্ধ করে, আমরা ইচ্ছা করলে কাপড় চোপড় খুলে ঘুমাতে পারি নাকি পারি না? কিন্তু আমরা কি এটা করি? কেন করি না? 2টা কারণ। বলেন কয়টা? 1 নাম্বার কারণ হলো আমরা নিজেরাই নিজেদেরকে লজ্জা পাই। কিন্তু যাদের ঈমান নাই তারা তো লজ্জা পাবে না, সেটা ভিন্ন ব্যাপার। আরেকটা হলো, আমরা যে ল্যাংটা হয়ে যদি আমি ঘুমাই, দুনিয়ার কেউ আমাকে দেখবে না, কিন্তু এই অবস্থায় দেখবে কে? এই ভয় যদি হৃদয়ের ভিতরে থাকে, কোনো মুমিন কখনো উলঙ্গ হতে পারে না। এই ভয় কাজ করে জীবনে। আল্লাহকে ভয় মানেটা হলো ফিল করা যে আল্লাহ আমাকে আযাব দিতে পারে, শাস্তি দিতে পারে, আমাকে যে কোনো শাস্তি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে নাকি নাই? আমার কলেজার বাইরে এই কথাতে আল্লাহ বলছেন ইত্তাকু, ভয় করো, রাব্বাকুম, তোমাদের প্রভুকে।
ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই ভূমিকম্প আসবে। কি আসবে? আরো জোরে বলেন। ভূমিকম্প আসবে। ইন্না নিশ্চয়ই জালজালাতাস সাআতি শাইউন আযীম, ভয়ানক ভূমিকম্প হবে। এমন ভূমিকম্প হবে যে ভূমিকম্প তোমরা কখনো কল্পনাও করো নাই। ভূমিকম্পের চোটে আকাশটা ভেঙে নিচে পড়ে যাবে, উপরের তারকাগুলি খসে পড়ে যাবে, পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে, সমুদ্র মহাসমুদ্রে পানিগুলাতে আগুন ধরে যাবে। এটা কার কথা? আমাদের বাংলাদেশে ভূমিকম্প হয়, কিন্তু একজন টের পাইলে আরেকজন পায় না। কথা সত্য না? একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, কিরে ভূমিকম্প নাকি হয়েছে? টের তো পাইলাম না। কই বেহুশের মতো ঘুমাইলে টের পাইবি কেমনে? কিন্তু আসলে ভূমিকম্প হয়েছে ঠিক, কিন্তু ছোট। কিন্তু কিয়ামত যেদিন সংঘটিত হবে, এত জোরে ভূমিকম্প হবে, জমিনের পাহাড়গুলা উপরে উপরের দিকে উঠে তোলার মতো উঠতে থাকবে, আকাশটা ভেঙে পড়ে যাবে। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। সেই কিয়ামতের ভূমিকম্পটা এত ভয়াবহ হবে, শুধু জীবিত মানুষ নয়, মৃত মানুষ যারা কবর দেশে ছিল তারাও জমিনের ভিতর থেকে উঠে আসবে, তারাও ভূমিকম্প টের পাবে। এটা কার কথা? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা কিছু আছে সব জমিন সেদিন ভূমি করে বের করে। আমার কলেজার ভাইয়ারা, এই পৃথিবীতে আমি আপনাদেরকে এখন তিনটা প্রশ্ন করব পৃথিবীর ব্যাপারে। এক নম্বর প্রশ্ন, আচ্ছা বলেন তো, মানুষ কি নিজের বেশি ভালোবাসে না অন্যদেরকে বেশি ভালোবাসে? পৃথিবীর কেউ যদি আপনাকে বলে যে আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আপনি 100% ধরে নেবেন এটা মিথ্যা কথা। কারণ মানুষ কখনো নিজের চেয়ে অন্যকে বেশি ভালোবাসতে পারে না, এটা পসিবল না, এটা হতেই পারে না। নাম্বার 2, সবাই আমাদের সাথে রাগ করে। রাগ করলে কিছু সময়ের জন্য সম্পর্ক ছিন্ন করে, হোক সেটা 10 মিনিট, হোক সেটা 1 ঘন্টা, হোক সেটা 1 দিন, 3 দিন। কিন্তু আমাদের সাথে রাগ করে সম্পর্ক ছিন্ন করেন না একমাত্র কে? কোন সন্দেহ আছে? বউ যদি রাগ করে রান্না বান্না বন্ধ করে দেয়, ঝগড়া লাগছে স্বামী স্ত্রী, হঠাৎ স্ত্রী আজকে রান্না করবো না, তুমি দেখি প্রত্যেকে খাও। 10 মিনিট পরে স্বামী যে মাথার মধ্যে মুছা দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে রাগারাগি বন্ধ, আগে রান্না করো, বাচ্চারা আগে না খায় থাকবে কেন নাকি? আব্বা আম্মাও যদি রাগ করে কয়েক ঘন্টার জন্য কথা বলা বন্ধ করে দেয়। কিন্তু একজনই আছেন, তিনি কখনো আমাদের সাথে রাগ করেন না, রাগ করলেও আমাদের নিয়ামত বন্ধ করেন না, 1 সেকেন্ডের জন্য অক্সিজেনও বন্ধ করেন না, হার্টের রক্ত চলাচল বন্ধ করেন না, ব্রেনের কাজ করানোটাও বন্ধ করেন না। সেই একজনের নাম কি? আপনাদের কি মনোযোগ আছে? তাহলে চিৎকার দিয়ে বলেন তো, আমাদের সাথে রাগ করে না কে? আল্লাহ পাক। তাহলে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? নিজেকে। বলেন কাকে? নাম্বার 2, আমাদের সাথে রাগ করে না কে? 3 নাম্বার, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কোন মানুষের উপকার করার কোন সুযোগ নেই, বরং একজন আরেকজনকে পরিচয় দিবে না, চিনবেও না, চিনলেও তার কাছ থেকে ভাইগা যাবে। ইয়া নাফসি করে চিৎকার দিয়া সেই ময়দান, হাশরের ময়দান আমাদের জন্য নির্ধারিত আছে না? সূরাতুল হজ্জ আল্লাহ এই কথাটাই আমাদেরকে হুঁশিয়ার করে জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, ইত্তাকু, ভয় করো, রব্বাকুম, তোমাদের স্রষ্টাকে, প্রতিপালককে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, যখন ভূমিকম্প হবে জমিনের মধ্যে, এমন ভূমিকম্প, তার মানে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সেই কিয়ামতের ময়দানে কেউ কাউকে স্বীকারও করবে না, কেউ কাউকে পরিচয় দিবে না, এক ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। সেদিন মানুষগুলো একাই নিজের জন্য নিজে লড়ে যাবে, বরং নিজে আল্লাহ ছাড়া কাউকে সাহায্যকারী পাওয়া যাবে না। এটা কার কথা? এবার শোনেন,
আমাদের বাংলাদেশে ইদানিং কিছু চমকপ্রদ বক্তা বাইর হয়েছে। বক্তাদের বিরুদ্ধে আমি কখনোই কথা বলি না, তবে কিছু চমকপ্রদ ভাইরাল হওয়ার ধান্দা বলে দেয় 2045 সালের 26শে নভেম্বর কিয়ামত হয়ে যাবে। কোন বক্তা যদি কিয়ামতের ডেট দেয়, আপনি 100% লিখে রাখেন এই বক্তা মিথ্যাবাদী, মিথ্যাবাদী এবং মিথ্যাবাদী। কারণ কিয়ামত কবে হবে এই কথা আল্লাহ আল্লাহ রাসূল আমাদেরকে জানান নাই, বরং কিয়ামতের আলামত আল্লাহ আল্লাহ রাসূল আমাদেরকে জানাইছেন। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহ বলেন, কোন সংবাদ নিয়ে নিজেদের মধ্যে ইখতিলাফ করো, জিজ্ঞাসিত করো, সেই বড় সংবাদ বেশি দেরি হবে না, আমি তোমাদেরকে কিয়ামতের ব্যাপারে জানায়া দিব। কিয়ামতের ইলম একমাত্র কার কাছে? পাঁচটা ইলম, পাঁচটা জিনিসের খবর, পাঁচটা জ্ঞান আল্লাহ কাউকে দেয় নাই, আল্লাহর কাছে রাখছে। কয়টা? কয়টা? নবীদেরকেও দেয় নাই, ফেরেশতাদেরকেও দেন না। কয়টা ইলম? পৃথিবীর কোন মানুষকে দেন না, নবীদেরকেও দেন না, জিনদেরকেও দেন না, কাউকেই দেয় না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স। আমার কলিজার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন পাঁচটা ইলম আমি কাউকে দেই নাই। এক নাম্বার, কিয়ামত কবে কয় তারিখে সংগঠিত হবে আমি আল্লাহ ছাড়া এটা কেউ জানে না। দুই নাম্বার, কোন জায়গায় কতটুকু বৃষ্টি কখন হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। তিন নাম্বার, মায়ের রেহেমের ভিতরে যে বাচ্চা তৈরি হচ্ছে, এই বাচ্চার কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, নেককার হবে না বদকার হবে, তার আচার আচরণ কেমন হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আর পাঁচ নাম্বার, তোমরা নিজেরাও জানো না আগামী দিন কোন জায়গায় যে কি রিজিক গ্রহণ করবা। পাঁচ নাম্বারে, তোমার মৃত্যু কোন জায়গায় কবে হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এই পাঁচ ইলম কার কাছে? কয়টা ইলম? এক নাম্বার, কিয়ামতের তারিখ আল্লাহ ছাড়া কেউ জানে না। দুই নাম্বার, বৃষ্টি কখন কোথায় হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। তিন নাম্বার, মায়ের রেহেমের ভিতরে যে বাচ্চা তৈরি হচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানে না। চার নাম্বার, রিজিক আমি আপনি আগামী দিন কোথায় যাব, কি খাবো আল্লাহ ছাড়া কেউ জানে না। আর পাঁচ নাম্বার, কোন জায়গায় কিভাবে আমাদের মৃত্যু হবে এটা জানেন কে? আল্লাহ পাক। তাহলে কিয়ামতের তারিখ আমরা জানি না, তবে কিয়ামতটা কিভাবে হবে এই কথাটা আমাদেরকে জানাইছেন কে? কেন জানাইছেন? তার কারণ হলো কিয়ামতের ভয়াবহ আযাব যতক্ষণ পর্যন্ত আমরা না জানি ততক্ষণ পর্যন্ত আমাদের সতর্ক হওয়ার সম্ভাবনা নেই। আপনাদের এই এলাকায় কারেন্টের বড় বড় খাম্বা আছে না নাই? 33,000 ভোল্টের খাম্বা দেখছেন? কথা কয় না। এই এলাকায় 33,000 ভোল্টের খাম্বা আছে না? এদিকে আছে কাছাকাছি, মানে জাতীয় লাইন এদিকে নাই। আচ্ছা, এরকমের খাম্বা তো দেখছেন আপনারা? আচ্ছা, যারা দেখছেন এটার মাঝামাঝি একটা ছোট্ট সাইনবোর্ড লেখা থাকে ডেঞ্জার, বিপজ্জনক চিহ্ন আছে না নাই? কথা বলে না যুবকরা, আছে না নাই? এটা কেন দিছে? এটা দিছে এই কারণে, যদি তুমি এই গাছের মধ্যে চড়ো, এই সাইনবোর্ডের উপরে যাওয়ার চেষ্টা করো না। যদি করো, এই কারেন্ট এত শক্তিশালী তোমাকে টান দিয়ে নিয়ে যাবে। তার মানে কর্তৃপক্ষ আগেই তোমার সতর্ক করছে, খবরদার এই জায়গায় খেলাধুলা চলবে না। আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের ব্যাপারে আগেই হুঁশিয়ার করে দিয়েছে, খবরদার বউয়ের ভালোবাসা, ছেলে মেয়ের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, স্বামীর ভালোবাসা, বন্ধু বান্ধবের ভালোবাসা কিয়ামতে কোনো কাজে লাগবে না। নিজের আমল দিয়া নিজেকে পার পাওয়া লাগবে। এটা কার কথা? আল্লাহ কি বলতেছেন দেখেন, যেদিন কিয়ামত সংঘটিত হবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআ আম্মা আরদাআত। সেদিন তোমরা দেখতে পাবা দুধদানকারিণী মা পেরেশানিতে
নিজের দুধের বাচ্চার কথা ভুলে যাবে। যত ব্যস্ততা থাকুক, মা কখনো দুধের বাচ্চার কথা ভুলে যায় না। হাজারো ব্যস্ততা, হাজারো কাম, এগুলি আপনারা দেখে দেখে বড় হয়েছেন। বাসে উঠছে মা, নোয়াখালী থেকে ঢাকা যাবে, বাসের ভিতরে তো বেপরদা হইয়া বাচ্চাটা দুধ খাওয়াবার কোনো রাস্তা নাই। বাচ্চাটা দুধের যন্ত্রণায় যখন কান্না শুরু করে দেয়, বাসের ভিতরে মা বাচ্চার কান্না বরদাস্ত করতে পারে না, পর্দা কইরা হইলেও বাচ্চার মুখে দুধ দিয়া বাচ্চারে ঠান্ডা করে। উঠানের মধ্যে ধান শুকাইতে দিছে, তুফান আসতেছে, ধানগুলা ভিজে যাবে, বাচ্চা ঘরের ভিতরে কান্দে দুধের জন্য। মা বাচ্চার কথা ভুলে যায় না, দৌড়ে বাচ্চাকে দুধ দেয়, আবার ঘরের কাজও করে। রান্না বসাইছে, যে কোনো সময় তরকারিটা জ্বলে যাবে, কিন্তু দুধের বাচ্চার কথা মা ভুলে যায় না। রাতের বেলা ঘুমের ভিতরে সবাই একটানে ঘুমায়, সারা রাত একটানে ঘুমায় না যিনি, তিনি আমাদের আম্মা, তিনি আমাদের মা। তিনি কখনো দুধের বাচ্চার কথা ভুলে যায় না। শীতের রাতে বারবার হাত দিয়ে দেখে বাচ্চাটা পেশাব করে, ঠান্ডা জায়গায় পড়ে আছে নাকি। কিন্তু আল্লাহ পাক বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআত, সেদিন দেখতে পাবা দুধ দানকারিনী মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে। আল্লাহু আকবার! কতটা ভয়াবহ অবস্থা হবে সেদিন। আল্লাহ পাক বলছেন, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, সেদিন দেখতে পাবা ভূমিকম্পের চোটে মা গর্ভধারিণী মা তার বাচ্চাকে পেটের ভিতরে ধারণ করে রাখতে পারবেন না। হামেলা মহিলাদের গর্ভপাত হয়ে যাবে। এত জোরে জমিনকে কাঁপাবেন কে? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না? তিনি প্রচন্ড শক্তির মালিক। আল্লাহ পাক বলেন, সেদিন দেখতে পাবা গর্ভধারিণী মা তার গর্ভপাত ঘটায় দিবে। তার মানে এখনো গর্ভপাতের সময় হয় নাই, এখনো বাচ্চা ডেলিভারির সময় হয় নাই, কিন্তু ভূমিকম্পের কারণে এত জোরে কিয়ামত হওয়ার কারণে বাচ্চা পেট থেকে পড়ে যাবে। ওয়াতারান্নাসা সুকারা, সেদিন দেখতে পাবা মানুষগুলা পাগলের মতো, নেশাগ্রস্তের মতো দিক বিদিক ছুটাছুটি করতেছে আর বলতেছে, আইনাল মাফার, আইনাল মাফার। বলেন, আইনাল মাফার। সেদিন আল্লাহ পাক বলছেন, ওয়াতারান্নাসা সুকারা, সেদিন দেখতে পাবা মানুষগুলা পাগলের মতো ছুটাছুটি করতেছে, নেশাগ্রস্তের মতো। ওয়ামা হুম বিসুকার, আসলে তারা নেশাও করে নাই, পাগলও হয় নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাবের ভয়ে মানুষগুলা পাগল হয়ে যাবে। কার আযাবের ভয়? কার আযাবের ভয়? কত বড় মারাত্মক কথা। ছেলেরে মাদ্রাসায় দিছে, মা নিজে পর্দাও করে না, নামাজও পড়ে না। এমন মা নোয়াখালীতে নাই। ছেলেরে কোথায় দিছে? কিন্তু নিজে ইসলাম মানে না। বহু বাপ আছে নিজে নামাজ পড়ে না, ছেলেরে মাদ্রাসায় পড়ায়। আপনি কালকে যে জিজ্ঞেস করে দেখেন, মোল্লা নাজিম ভাই আমাদের এলাকায় আসছিল, তিনি বলছে ছেলেরে মাদ্রাসায় পড়াও, অথচ পর্দা করো না, নামাজ পড়ো না, ছেলে মাদ্রাসায় দিছো, নিজে ইসলাম মানো না। কারণ কি? হাসি দিয়া বলবে, এই জন্যই তো ছেলেরে মাদ্রাসায় পড়াই, যাতে করে ছেলে আলেম হইলে, হাফেজ হইলে আখেরাতে ছেলেরে দইরা জান্নাতে যেতে পারি। এমন আকীদার মুসলমান আমাদের নোয়াখালী, আমাদের বাংলাদেশেও আছে না? মুছে তেল দিয়ে না লাভ নাই। একথা মোল্লার না আল্লাহ। ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। সেদিন রূহগুলা, নবীগুলা, ফেরেশতাগুলা কাতারবদ্ধভাবে দাঁড়ায় থাকবে। রহমানের অনুমতি ছাড়া একটা কথা বলার সাহস কারো নাই। বাপের পরিচয় দিয়া দুনিয়াতে আসামি মুক্তি পাওয়া যায়। আব্বা যদি মন্ত্রী হয়, ছেলে যদি ইয়াবা সহ ধরা পড়ে, বাংলাদেশের এমন কোন ওসির ক্ষমতা নাই ওই ছেলেরে আটকায় রাখার। কারণ থানায় নেওয়ার সাথে সাথে যখন বাপের নাম বলে, থানার ওসি নয়, থানা শুদ্ধা থরথর করে কাঁপা শুরু করে দেয়।
কিন্তু আল্লাহর আদালতে বাপের পরিচয় দিয়া বাঁচা যায় না। যদি বাঁচা যেত নূহ আলাইহিস সালামের ছেলে বাচ্চা যাইতে পারত। স্বামী যদি এমপি হয়, মন্ত্রী হয়, স্ত্রীর এলাকায় না উপজেলা নির্বাচনে দাঁড়া করায়, চলে বলে কৌশলে স্বামীর পরিচয় দিয়া নির্বাচনে পাস। এমন ঘটনা বাংলাদেশে আছে না? কিন্তু কিয়ামতের ময়দানে স্বামীর পরিচয় দিয়া স্ত্রীর বাঁচার কোন রাস্তা নাই। স্বামীর পরিচয় দিয়া যদি স্ত্রী বাঁচতে পারত, লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী হতো না। সে স্বামীর পরিচয় দিয়া জান্নাতে যেতে পারত কি পারত না? মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? লূত আলাইহিস সালাম একজন নবী, কিন্তু তার স্ত্রী জান্নাতি না জাহান্নামী? এ কথা মোল্লার না আল্লাহর? তাহলে বোঝা গেল স্বামীর পরিচয় দিয়া স্ত্রী জান্নাতে যেতে পারবে না। সেম কন্ডিশনে স্ত্রীর পরিচয় দিয়া স্বামীও জান্নাতে যেতে পারবে না। যদি পারতো তাহলে ফেরাউন কি দোষ করছে? ফেরাউনের স্ত্রী জান্নাতি না জাহান্নামী? মোল্লার কথা না আল্লাহর কথা? ফেরাউনের স্ত্রীর কথা কোরআনে আছে না? আর কলিজার ভাইয়েরা, রাজনীতি করে বাপের পরিচয় দিয়া, রাজনীতি করে স্বামীর পরিচয় দিয়া, রাজনীতি করে মামুর পরিচয় দিয়া, চাঁদাবাজি করে মামুর পরিচয় দিয়া, দাদা ভাইয়ের পরিচয় দিয়া, নেতার পরিচয় দিয়া। এবার চাঁদাবাজি এইভাবে দেশে এখনো আছে না? দুনিয়াতে বাঁচা যাবে, কিন্তু আল্লাহর আদালত থেকে বাঁচা যাবে না। এজন্য ইসলামের পথে আসেন, মজা পাবেন, দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। আমার কলেজের ভাইয়ারা, কারো পরিচয় দিয়ে কেউ বাঁচতে পারবে না। বাতিজার পরিচয় দিয়ে চাচা বাঁচতে পারবে না। বাতিজার পরিচয় দিয়ে যদি জান্নাতে যাওয়ার সুযোগ থাকতো, তাহলে আবু তালিব কি দেশ করছে? আবু তালিবের বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পাওয়ারফুল নবী, কিন্তু চাচা জান্নাতি না জাহান্নামী? এই পয়েন্টে আমি কথাটা শেষ করলাম। তাহলে কিয়ামতের ময়দানে তো ভয়াবহ হবে, সেদিন একজন আরেকজনের পরিচয় দিয়ে বাঁচার কোনো রাস্তা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল হলো, নবীকে আল্লাহ জানাই দিলেন, হাবিব আপনি বলেন, আমি জানি না কিয়ামতের ময়দানে আমার সাথে কেমন আচরণ আল্লাহ করবে। আমি এটাও জানি না তোমাদের সাথে কেমন আচরণ করবে। ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমারে নিজের মেয়ে হিসাবে কিয়ামতে আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো রাস্তা তোমার নাই। আলীকে বলেন, আলী মেয়ের বিশ্বনবীর মেয়ের জামাতা হিসাবে কিয়ামতে মুক্তির কোনো ফয়সালা নাই। হাসান হোসেনকে বললেন, নবীর নাতি হিসাবে কিয়ামতে বাঁচার কোনো রাস্তা নাই। নিজের আমলনামা ঠিক করার দরকার আছে না? না, এই কথাতে আল্লাহ পাক বলছেন, সেদিন দেখতে পাবা মানুষগুলো সুকার, পাগল হয়ে গেছে। সুকারের দুই অর্থ, একটা হলো নেশাগ্রস্ত। নেশা করে যখন দুলাডুলি করে, তখন দিক বিদিক ছুটাছুটি করে, কোনো হুঁশ থাকে না, বেহুশের মতো দৌড়ায়। আচ্ছা, আপনারা কি পাগল দেখছেন? ল্যাংটা পাগল দেখছেন তো? আচ্ছা বলেন তো, ল্যাংটা পাগল কি সে জানে সে যে ল্যাংটা? জানে? কিয়ামতের ময়দানে সবাই পাগলামি অবস্থায় উঠবে। পাগল যেমন জানে না তার শরীরে কাপড় চোপড় নাই, যদি জানতো সে ল্যাংটা থাকতো না। সেম কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ ল্যাংটা অবস্থায় উঠাবে। কি অবস্থায়? মা আয়েশার হাদিস, আয়েশা বলেন, রাসূল গো, উলঙ্গ অবস্থায় মানুষগুলো উঠবে, আমাদের কি লজ্জা লাগবে না? রাসূল জবাব দিলেন, আয়েশা রে, নিজের ছাড়া কারো কথা মনে থাকবে না। পাশের মানুষরা বস্ত্র অবস্থায় আছে না বস্ত্রহীন অবস্থায় আছে, এটা চোখ দিয়া তাকাবার চিন্তা করার ক্ষমতা কারো বিন্দু মাত্র থাকবে না। প্রত্যেকটা মানুষ সুকার অবস্থায় উঠবে। কার কথা? আমি বলতেছি, আপনি শুনতেছেন, কিন্তু বিষয়টা কি এত সহজ? কিয়ামতের মাঠ যতক্ষণ হাজির না হবে, কিয়ামতের ভয়াবহ অবস্থা ততক্ষণ আমরা ফিল করতে
পারবো না। হ্যাঁ, এটা ফিল করবেন যদি কখনো নদীতে নৌকা ডুবা অবস্থায় পড়ে। নৌকা ডুবতে দেখছেন না আপনারা? নৌকা যখন ডুবে কোন মানুষকে বাঁচাবার চেষ্টা করে না, বরং নিজের ছেলেরে পা দিয়া পাড়া দিয়া ওইটার উপরে দাঁড়ায় নিজেরে বাঁচাইতে চায়। কথা কি ঠিক বললাম? কিয়ামতের মাঠ বড় ভয়াবহ হবে। আমার কলিজার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিচার করার জন্য আরশে আজিমে বসে থাকবে। এমন এক মাঠ, হাসরের মাঠ, যেই মাঠে মুসা আছে সেই মাঠে ফেরাউন আছে, যেই মাঠে নমরুদ আছে সেই মাঠে ইব্রাহিম আলাইহিস সালামও আছে, যেই মাঠে রানী বিলকিস আছে সেই মাঠে হযরতে সুলাইমানও আছে। না না, আবু জাহেল যেই মাঠে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাঠে। সবাইকে আল্লাহ নির্দিষ্ট করে জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? বলেন রাজত্ব কার? হয় নাই, ভুল উত্তর দিয়েছেন। আল্লাহ প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আবার বলি, এবার বলেন রাজত্ব কার? এই তো রাজত্ব কি আল্লাহর না কাহারের? দুনিয়াতে রাজত্ব কার? আল্লাহ। বলেন কার? তিনি রহমান, তিনি রহিম। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ, এখানে অনেক আলেম আছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ নিজেকে রহমান রহিম বলে পরিচয় দেয় নাই। আল্লাহ বলছেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব কার? কাহ্হার, যিনি রুলার, যিনি এখন রাগান্বিত হয়ে বসে আছেন। কতটা রেগে আছে, নবীরা পর্যন্ত আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না, এতটা রাগান্বিত তিনি। সুবহানাল্লাহ পড়ো মিয়া। এতটা রাগান্বিত, নবীরা পর্যন্ত স্টপ হয়ে যাবে। নবীরা মাসুম, কোনো সন্দেহ আছে? নবীরা যে মাসুম, কোনো সন্দেহ আছে? কিন্তু নবীরা পর্যন্ত কথা বলবে না। বুখারী শরীফের লম্বা হাদিস, এই হাদিস আপনারা শুনতে শুনতে বড় হয়েছেন। সমস্ত মানুষগুলা কিয়ামতের ময়দানের ভয়াবহ আযাব থেকে বাঁচার জন্য মনে মনে চিন্তা করবে বিচার হয়ে যাক, কিন্তু বিচার শুরু করবে না আল্লাহ। সবাই যে আদম আলাইহিস সালামের কাছে ভিড় করবে, ডাক দিবে, ইয়া আবাল বাশার, ও আমাদের মানব জাতির আব্বা, আপনি আমাদের আব্বা, আল্লাহরে বলেন না বিচারটা যেন করে দেয়। আদম আলাইহিস সালাম বলবে, তোমাদের কি মাথা ঠিক আছে? আল্লাহ আজকে কাহ্হার হয়ে বসে আছে, আমি আল্লাহর সামনে কথা বলার সাহস রাখি না। আল্লাহু আকবার। মানব জাতির আব্বা বলবে, আজকে আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা আমার নাই। ইল্লা মান আযিনা লাহুর রহমান, তিনি যদি অনুমতি না দেয় কথা বলা যাবে না। হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে, একই কথা বলবে, আমি পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হবেন না। এবার মানুষগুলো দৌড়ায় ঈসা নবীর কাছে যাবে, ঈসা নবী রাজি হবে না। আমার কলিজার ভাইয়েরা, এবার বলা হবে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, কারণ আজকে মুহাম্মদের কথা ছাড়া আল্লাহ কারো কথা শুনবে না। আল্লাহ রাসূল এই অবস্থায় আরশে আজিমের ছায়ার নিচে সিজদায় পড়ে কাঁদতেছে। আল্লাহ তখন ডাক দিবে, হাবিব আপনি মাথা তোলেন, আপনি সুপারিশ করেন, আমি অপেক্ষা করতেছি আপনি কখন সুপারিশ করবেন। আপনার সুপারিশ আমি আল্লাহ কবুল করব। আল্লাহু আকবার। এটাকে বলা হয় মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ পড়েন। কি বলা হয়? ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। নবী গো, আপনি তাহাজ্জুদ পড়েন, এটা হোক আপনার জন্য নফল। আপনি যদি তাহাজ্জুদ পড়েন, আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করব। ইবনে কাসির বলেন, ইবনে কাসির প্রণেতা বলেন, এখানে মাকামে মাহমুদ মানে হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলকে আল্লাহ এত সম্মানিত করবেন, এত সম্মানিত করবেন, আল্লাহ রাসূল জান্নাতের দরজায় যাবে না যতক্ষণ জান্নাতের দরজা খোলা হবে না ততক্ষণ। আল্লাহু আকবার।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় যে কড়া নাড়া দিবে এভাবে করে। জান্নাতের দরজা বন্ধ করা আছে, ফেরেশতারা পাহারা দিচ্ছে। হাজার হাজার বছর ধরে ফেরেশতা দাঁড়ায় আছে গেটের সামনে, দরজা লাগানো। রাসূলুল্লাহ কড়া নাড়বে, ভিতর থেকে জিজ্ঞেস করবে মান আনতা। আল্লাহ রাসূল পরিচয় দিলে দরজাটা খুলে দিয়ে বলবে, হাজার বছর ধরে অপেক্ষা করছিলাম রাসূল, আপনি যদি না আসতেন তাহলে জীবনও দরজাটা খুলে দিতাম না। জান্নাত রাসূলুল্লাহকে দিয়ে উদ্বোধন করবেন কে? আমার কলেজার ভাইয়েরা, রাসূলুল্লাহ সুপারিশ করবে, আল্লাহ সুপারিশ শুনবে। সেই নবীর উম্মত হওয়ার পরেও সমানে দাড়ি কামায়া 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 নিজের আশেকে রাসূল দাবি করতেছি, এমন যুবক বাংলাদেশে না। একটা প্রশ্নের জবাব চাই, 20 বছর বয়সে দাড়ি রাখা আর 70 বছর বয়সে দাড়ি রাখা দুইটা কি এক জিনিস? দুইটা কি এক? 70 বছর বয়সে দাড়ি রাখছে দুই কারণে। এক নাম্বার কারণ হলো এখন গাল বটে গেছে, এটা আগের মতো ব্লেড দিয়ে খুর দিয়ে কামানো যায় না, অসুবিধা হয়, এজন্য মেশিন লাগায় লাগায় একটু বড় রাখছে। আরেকটা হলো এই বয়সে দাড়ি গালে না থাকলে লোকেরা বলবে কি? কথা কি ঠিক বললাম? কিন্তু 20 বছর বয়সে যেটা দাড়ি রাখছে, 20 বছর বয়সে যেটা গালের মধ্যে দাড়ি রাখছে, আমি মোল্লা নাজিম চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম, এটা কামানের জন্য দেখানোর জন্য রাখে নাই, হৃদয়ের ভিতরে রাসূলুল্লাহর ভালোবাসা আছে না? না। 14 বছর বয়স থেকে নামাজ পড়া আর 40 বছর বয়স থেকে নামাজ পড়া দুইটা কি এক? 40 বছর বয়সে নামাজ ধরছে কেন? কারণ হাঁটুতে কাজ করে না, বুঝে গেছে সময় আর বেশি দিন। কিন্তু 20 বছর বয়সে যেই যুবক নামাজ ধরছে, বুঝতে হবে আল্লাহর ভয়েতে নামাজ ধরেছে। এই জন্য যৌবনে যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর গোলামি করে, তাদের জন্য আরশে আজিমের ছায়ার নিচে জায়গা আছে না? নাই। সে আরশের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা দিয়ে পড়ে থাকবে। আল্লাহ বলবেন, হাবিব আজকে কান্দেন না, আপনি মাথা উঠান, আপনাকে সুপারিশ করার অনুমতি দিলাম। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সুপারিশ কবুল করবেন কে? কিয়ামত বড় ভয়াবহ। আমলনামা হাতে দেওয়া হবে, কারো হাতে ডান হাতে আমলনামা, কারো বাম হাতে। সূরা ওয়াকিয়াটা মাঝে মাঝে পড়বেন। ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে, সামনে থেকে দেওয়া হবে। বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে, কলিজা ছিদ্র করে বাম হাতটা ঢুকাইয়া পেছন থেকে আমলনামা হাতে ধরায় দেওয়া হবে। গাঁটটাকে ভেঙে দেওয়া হবে পেছনের দিকে দেখার জন্য। আমলনামার দিকে তাকায় দেখবে পৃথিবীতে যত অপরাধে জড়িত ছিল সমস্ত অপরাধ হুবহু রেকর্ড করে রেখে দিয়েছেন কে? আমলনামাটা হাতে পায়ে বলবে, মা লিহাযাল কিতাব। মায়ে মাসুল প্রশ্নবোধক, মা লিহাযাল কিতাব, এটা কি আশ্চর্য কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনের সমস্ত অপরাধগুলা লিপিবদ্ধ করা আছে না? নাই। ও কলিজার যুবকেরা, কিশোর গ্যাংয়ের সাথে বন্ধুত্ব করিস না। যেই যুবক মোবাইলে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে খারাপ জিনিস পাঠায় তোরে যৌন শিশিরি দেয়, তার সাথে বন্ধুত্ব রাখিস না। যেই যুবক তোরে বিড়ি খাওয়ার তালিম দেয়, সিগারেট খাওয়ার তালিম দেয়, তাস খেলার তালিম দেয়, লুডু খেলার তালিম দেয়, ওই যুবকের সাথে বন্ধুত্ব রাখিস না। বন্ধুত্ব করবি তার সাথে কোরআনের দাওয়াত যারা দেয়, ইসলামী আন্দোলনের কথা যারা বলে, তাদের সাথে বন্ধুত্বের দরকার আছে না? না। বন্ধু হবে আখেরাতের জন্য, বন্ধু হবে। কবি কি সুন্দর করে বলছেন, এস দুনিয়া কি দুস্তি মিসলে কাগজ ফুল কি, এস দুনিয়া কি দুস্তি মিসলে কাগজ ফুল কি, দেখনে মে খুশনুমা হয় वो मगर कुछ भी नहीं। এই দুনিয়ার দোস্তি, ভালোবাসা হলো কাগজের ফুলের মতো, দেখতে সুন্দর লাগে কিন্তু কোনো গ্রান আছে না, বরং উল্টা দুর্গন্ধ আছে না? নাই। আমাদের জীবনে বোধহয় কোনো পাপ নাই। কথা বলেন, পাপের যদি গন্ধ থাকতো আমাদের সাথে কেউ বসতে পারতো না।
প্রত্যেকটা মানুষের আমল নামায় পাপের কোনো শেষ নাই। কিন্তু আজকের আলোচনা আমার সেটা না, আমার মূল আলোচনা হলো এই ভয়াবহ কিয়ামতের ময়দানে আপনাকে একাই বাঁচতে হবে আমল দিয়া, কারো পরিচয় দিয়া বাঁচার কোনো রাস্তা নেই। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া, ওই দিনটিকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না, কেউ কারো কোনো সাহায্য করতে পারবে না, কেউ কারোর জন্য ওকালতি করতে পারবে না, এমন কেউ আদালত থেকে ঘুষ দিয়া বিচারটা নিজের পক্ষে নেওয়ার কোনো রাস্তা খোলা থাকবে না। সেদিন বিচারকের নাম কি? বিচারপতিরাও সেখানে আসামি, বিচারপতিরাও, কথা বলেন, বিচারপতিরাও। আল্লাহ সূক্ষ্ম বিচারক। আল্লাহ কি বিচারক? আল্লাহ সূক্ষ্ম বিচারক। বাংলাদেশের শিল্পীরা গান গাইছে, বিচারপতি তোমার বিচার হবে হাসরে। আল্লাহ কয় হাসরে তো হবেই, দুনিয়াতে একটু দেখে দেখ, যাতে করে মুমিনরা একটু তৃপ্তি পায় আমার বিচার কত ভয়ানক হবে। এমন বিচারপতি আমরা দেখলাম দুই দেশের মাঝখানের সীমান্ত এলাকায় কলা পাতার মধ্যে ভূতি রইছে। কিসের মধ্যে ভূতি রইছে? আপনারা আর কথা বুঝেননি? কোথায় শুয়ে আছে? তাও কোন জায়গায়? কেউ নেয় না, দাদারাও নেয় না, নিজের দেশও নেয় না। কথাটা বুঝাইলাম শুধু। বিচারপতি তোমার বিচার হবে হাসরে। আল্লাহ কয় হাসরে তো বিচার হবে, কিন্তু মোমেনদেরকে যখন আমি কোনো কিছু দেখাই, মোমেনদের কলিজার ভিতরে আত্মা তৃপ্তি আছে না? না, কি তৃপ্তি? আচ্ছা বলেন তো, আল্লাহ যে মৃত্যুকে জীবিত করবেন এটা বোধহয় ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাস করে না। নাউজুবিল্লাহি মিন যালিক, করে না? কিন্তু তিনি তো নবী, তিনি বলতেছে রব্বি, আয় আমার রব, আরিনি, তুমি আমারে দেখাও কাইফা নুকতুহিল মাউতা, তুমি কিভাবে মৃত্যুকে জীবিত করবা। খলিলুল্লাহ তিনি আল্লাহকে খুশি করার জন্য নিজের ছেলেরে জবাই করেন, আল্লাহকে খুশি করার জন্য আগুনে ঝাঁপ দেয়। সেই নবী আল্লাহকে বলতেছে রব্বি, আয় আমার রব, আরিনি, আমারে দেখাও কাইফা তুহিল মাউতা, কিভাবে তুমি মৃত্যুকে জীবিত করবা। আল্লাহ কয় আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? বলতে দেরি চিৎকার দিয়ে বলতেছে ক্বালা বালা, আমি অবশ্যই বিশ্বাস করি। আরবিতে নাম মানে কি? হ্যাঁ, নাম মানে তো, বালা মানে কি? অবশ্যই। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতেন নাম, আমি বিশ্বাস করি, হ্যাঁ করি না, তিনি বললেন বালা, আমি অবশ্যই বিশ্বাস করি। কিন্তু লিয়াতমাইন্না কালবি, তুমি যদি আমারে দেখাও আমার আত্মাটা শান্তি পায়। কি পায়? কত তাহাজ্জুদের নামাজে কাঁদছি, আপনারা কত কান্না করছেন, কত রোজা রাখছেন, আরে কোরআনের পাখির উপরে কত জুলুম হইতেছে। আল্লাহকে অপেক্ষা কর, যত কান্নাকাটি করছ আখেরাতে তো দেখবি বিচার, কিন্তু দুনিয়াতে তো দেখায় দেয়। সেই জন্য দুনিয়ার দুই দেশের মাঝখানে নিয়া এমন জায়গায় শোয়াইছে, এখন যখন মুমিনরা দেখছে হৃদয়ের ভিতরে আত্মা তৃপ্তি আছে না? না, তাহলে বোঝা গেল কোনো কিছু দেখলে আত্মা তৃপ্তি বাড়ে না কমে? ঈমান মজবুত হয় না দুর্বল হয়? আমার কলিজার ভাইয়ারা, আল্লাহ পাক বলেন সেদিনটাকে ভয় করো, ওকালতি কইরা কাউরে কেউ বাঁচায় দিতে পারবে না। ঘুষ দিয়া বিচার নিজের পক্ষে নেওয়া যাবে না। বাংলাদেশে বোধহয় ঘুষ নাই, আরো জোরে বলেন ঘুষ বোধহয় নাই। আহারে আহারে, ঘুষ পায় না যারা, কামে মজা পায় না। শুনেন শুনেন শুনেন, কিছু কিছু চরিত্র আছে এত সহজে বদলায় না, এটা বড় ভয়ানক। যারা ঘুষ খায় অভ্যাস, তাদেরকে আপনি সহজে ঘুষ থেকে বিতাড়িত করতে পারবেন না। আচ্ছা বলেন তো, আপনার বাড়ির ছাদের উপরে একটা পানির ট্যাঙ্কি আছে, তো ট্যাঙ্কির মধ্যে ইঁদুর পড়ে মরে পচে গেছে, নিচে যখন ট্যাপ ছাড়তেছেন দুর্গন্ধ আসতেছে। আচ্ছা বলেন তো, ট্যাপটাকে সাবান দিয়ে ধৌত করা দরকার না ট্যাঙ্কি আগে পরিষ্কার করা দরকার? বাংলাদেশে একটা কথা খুব চলতেছে, দেশ সংস্কার করব। এই কথার বিরুদ্ধে আমার কোনো অভিযোগও নাই।
আমিও চাই দেশ সংস্কার হোক, তবে আপনাদের কাছে জানতে চাই রাসূলুল্লাহ দেশ সংস্কার করছে আগে না মানুষ সংস্কার করছে আগে? আস্তে কইছেন, রাসূলুল্লাহ কি মানুষ তৈরি করছে আগে না দেশ তৈরি করছে আগে? চোর বাটপার জায়গা মতো বসায় রাইখা, ঘুষখোরদেরকে প্রশাসনের সব জায়গায় বসায় রাইখা আপনি জীবনেও দেশ সংস্কার করতে পারবেন না। কারণ আল্লাহ কোরআনে বলছেন মানুষগুলোকে আগে চরিত্রবান বানাও, আর চরিত্রবান বানাইতে হইলে কোরআনের দরকার আছে না? তাহলে দেশ সংস্কার আগে হবে না মানুষ সংস্কার আগে? আচ্ছা, এবার একটা উপমা দেই। এক আমলা ঘুষ খায়। কি খায়? সরকারের কাছে খবর গেছে আপনার আমলা ঘুষ খায়। সরকার কয় তারে সে আছে কোন জেলায়, কয় নোয়াখালী, কয় তারে কুমিল্লা পাঠাইছে কুমিল্লা, সেখানেও ঘুষ খায়। কয় তারে সিলেট পাঠা, তাও ঘুষ খায়। কয় রাঙ্গামাটি পাঠা, এখনো কি খায়? যখন বলছে রাঙ্গামাটি গিয়েও ঘুষ খায়, সরকার তার প্রতি রাগান্বিত হইয়া বুড়িগঙ্গা নদীর পারে নিয়ে তারে বসায় রাখছে। তোর কোনো কাম কাজ নাই, তুই শুধু বুড়িগঙ্গা নদীতে বসে বসে ঢেউ গণবি। মনোযোগ আছে আপনাদের? কি গণবে? তো হেতে চেয়ার একটা নিয়ে বুড়িগঙ্গা নদীর তীরে বসে বসে চিন্তা করতেছে, আমও গেল সালাও গেল, আমি এখন বাঁচবো কেমনে? একাধারে 2 দিন চিন্তা ভাবনা কইরা দেখতেছে বুড়িগঙ্গা নদী দিয়ে মালবাহী জাহাজ, ট্রলার, লঞ্চ আছে না? হেতে গাড়ি, এখানে তো ঘুষের খনি পাইছি আমি। হেতে বুড়িগঙ্গা নদীর ওই পারে একটা খোঁটা গেছে, এই পারে একটা করে, ওই খোঁটার সাথে এই খোঁটা একটা রশি লাগাইছে। কি লাগাইছে? যখন লাগাইছে 2 দিকের নৌকা সব জমে গেছে, জ্যাম লেগে গেছে। নৌকাওয়ালারা বলতেছে, বেটা আমরা মালবাহী জাহাজ নিয়ে আসা যাওয়া করি, তুমি এখানে রশি লাগাইছো কেন? রশি খুলো, আমাদের যাইতে হবে। এবার বেচারা ঘোষণা দিছে, এত লাভ হয় না, আমি সরকারের আমলা। আমি সরকারের, বলেন আমি সরকারের। সরকার আমারে দায়িত্ব দিছে বুড়িগঙ্গা নদীর ঢেউ গণার জন্য। তোরা নৌকা নিয়ে আইলে গেলে আমার ঢেউ গণতে সমস্যা হয়, জায়গা মতো বয়ে থাক, আমি সরকারের দায়িত্ব পালন করতেছি। এখন যেই নৌকাওয়ালারা 500 দেয়, 200 দেয়, ওই নৌকা সারি দেয়, ওই নৌকা গভর্নমেন্টের কাছে খবর গেছে আপনার আমলা তো বুড়িগঙ্গা নদীর তীরেও ঘুষ খায়। সরকার কয়, বেটা মানে কি ওখানে ঘুষ করতে আসছে? এমনি এমনি আইছে। আপনি চোর বাটপারকে প্রশাসনের দায়িত্ব দিয়া আপনি ডাকাইতের হাতে বন্দুক দিয়ে দেশ সংস্কার করতে পারবেন না। দেশ সংস্কার করতে হলে আল্লাহর কোরআনের আইনের লোকদেরকে লাগবে। আমার কলেজার ভাইয়েরা এবার খেয়াল করেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বক্তার নাম কি? এত আস্তে বললেন, আরো আস্তে কর। মিজানুর রহমান এই পর্যন্ত কয়টা মাহফিল করছে? 2 নম্বর মাহফিল করছে। কোথায়? সোজা কথা নয়, বাংলাদেশের মিডিয়া স্বীকার করছে 15 লক্ষের উপরে মানুষ হয়েছে। আমার কলেজার ভাইয়েরা, কিন্তু আমি মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে কথা বলতেছি না, আগে কথাটা শোনেন। 15 লক্ষ মানুষ হয়েছে আজহারের মাহফিলে। সবাই গেছে ওয়াজ শুনতে, নাকি 2-1 চোরও সেখানে আছে? বেশি হয় নাই, 300 জিডি হয়েছে। কারো মোবাইল গেছে, কারো মানিব্যাগ গেছে, কারো গলার চেইন গেছে। তার মানে বোঝা গেল ওই মাহফিলে সবাই গেছে, কোনো বাসাবাসি নাই। শুধু করোনার আন্দোলনের লোকেরা যায় নাই, যার কারণে ওখানে পকেট মারেরা সুযোগ পাইয়া 2 কাপ পকেট মারছে, মোবাইল নিয়ে গেছে। এ পর্যন্ত 300 জিডি হয়েছে, মামলা আরো হওয়ার জন্য রেডি হয়েছে।
কিন্তু পক্ষান্তরে আমাদের কুমিল্লাতে একটা মিটিং করে গেলেন আমাদের প্রিয় রাহাবার, লাখখানের মানুষ সেখানে ছিল, পুরা টাউন হলের মাঠে আমি মোল্লা নাজিমও সেখানে ছিলাম। মিটিং এর পরে ঘোষণা হইতে পারত 10টা মোবাইল হারায় গেছে, 3টা জিডি হয়েছে মোবাইল হারায়া, একটা জিডিও হয় নাই, একটা মোবাইলও হারায় নাই, বরং উল্টা ঘোষণা দিছে একটা গেট ছিল মাত্র, বাইরে হওয়ার সময় লোকে লোকে ধাক্কা ধাক্কি করে মোবাইল হাত থেকে পড়ে গেছে, সবগুলা মোবাইল স্টেজে জমা দিয়ে গেছে, বলছে এগুলো আমরা পাইছি, 8টা মোবাইল পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়া নিয়ে যাবেন। এটার দ্বারা বোঝা যায় কোরআনের কর্মী ছাড়া চুরি বন্ধ করা যায় না। কুষ্টিয়াতে লক্ষ লক্ষ জনতার জনসভা, একটা জিডিও হয় নাই, বুঝা গেছে কোরআনের কর্মী ছাড়া কখনো সোজা মানুষ হয়। শুধু মাথাটা একটু খেলায় নেবেন, কোরআন মানুষকে মানুষ বানাবার জন্য এটা আসছে। এই কথাতে আল্লাহ পাক বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী গো, আপনার উপরেই কিতাবটা নাযিল করছি যাতে করে মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারেন। বোঝা গেছে কোরআন ছাড়া মানুষ কখনো আলোর পথ খুঁজে পাবে না। যত রকমের আইন আছে সব চলুক, আমি এগুলা নিয়ে আমার আপত্তি নাই, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইনের একটা সুযোগের দরকার আছে না নাই? আসতে কইছেন, আছে না নাই? শেষ কথা বলি, আপনার ছেলে মেয়ে 6টা, সারা জীবন আপনি টেনশনে আছেন, আহারে ছেলেগুলা যদি বিয়া করায় ভালো চাকরি বাকরি করায় দিয়ে যেতে পারি, মেয়েগুলা যদি ভালো বিয়া দিয়ে যেতে পারি, আমি মল্ল আমার হাড্ডি গুড্ডি সব মাটির সাথে মিশে যাবে, আমার কোনো কষ্ট নাই। এই আক্ষেপ প্রত্যেকটা মানুষের হৃদয়ে আছে না না? ছেলে মেয়ে নিয়ে একটাই টেনশন, আমি যদি আমার ছেলে মেয়েগুলাকে লেখাপড়া করাইয়া মেয়েগুলা যাতে ভালো বিয়া দিয়া দিতে পারি, ছেলেগুলা যেন ভালো বিয়া করে একটা প্রতিষ্ঠিত জায়গায় রাইখা যেতে পারি, এটাকে লোকেরা সফলতা মনে করে আফসোস করে। তো সারা জীবন ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করার জন্য আফসোস করলেন, এবার আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য আফসোস করার দরকার আছে না নাই? চিল্লায় বলো আছে না নাই? আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের আইনের বাংলাদেশ দেখতে চাই, রাজি আছেন মুসলমান? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দাও। আমার কলেজার ভাইয়েরা, আব্দুল্লাহ আলামিন ভাইও চলে এসেছেন, শিল্পীরাও আছে, আপনাদের সাথে মেহমানরাও আছেন। আমি এই মাহফিলটা নেওয়ার সময় একটা শর্ত দিয়েই নিছিলাম যে আমাকে 9টার আগে ছেড়ে দিতে হবে, কারণ আমার প্রোগ্রাম আছে আজকে অনেক দূরে, একেবারে বেগমগঞ্জ থেকে আরো অনেক দূরে, লক্ষ্মীপুরের দিকে। সেজন্য আমি আর সামনে গেলাম না, বাকি আলোচনা চলবে, আবারও দেখা হবে আল্লাহ বাঁচা রাখলে অন্য কোনো মাঠে, অন্য